সাইবানা বইলা হেরা কি খালি হাতে মাইয়া দিব না? আর শুনছি হ্যাগর মাইয়া নাকি ইনকাম করে। আচ্ছা আমি কি সারাক্ষণ শ্বশুর বাড়িতে থাকবো? শ্বশুর বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ সোলেমান, আর যখন বাপের বাড়িতে থাকবো তখন মোবারক সান। মায়া দেখতে কেমন? অনেক সুন্দর, এবারে এসএসসি পাস করছে। তাইলে ছেলেরে দিতাছে কি? দিব, কিছু না কিছু তো দিবই। মা তুই একটু জানা, একটু ডেকে নেবে। যা মা যা, বলে তোর আব্বা শুনলে খুব রাগ করবে না। না না মা, আমি পারবো না। তাইলে তোর জামাইরে পাঠা। মা এটা তুমি কেমন কথা কইলা? তোমাদের জামাই যাবে সলিম চাচার ওইখানে। কি কইলা রে তুমি? তার জীবনের কোনো দাম নাই মা। কাল সলিম চাচা দাবরানি দিছে, আজও তার ঠ্যাঙে বিষ করতেছে। বুঝছি তো তোমাকে জামাইয়ের জন্য তোমাকে কোনো মায়া নাই। সে মরলে তো তোমাকে ভালো হইব, তোমাকে টাকা পয়সা কিছু দেওয়ার লাগবো না। আহা এইসব কি কথা কস তুই? ঠিকই তো কই, নাহলে একটা পাগলের কাছে কোন আটকেলে তুমি তোমার জামাইরে পাঠাইতে কইলা? আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তোর জামাইয়ের যাওয়ার দরকার নাই। সুলেমান যেখানে খুশি যাক, আমার কি। দোস্ত তোমাকে গ্রামে আসলাম, একটা ব্যবস্থা করো। আমার বন্ধু তো তোমাকে গ্রামেরই জামাই। নামা, এখন বিয়ে তো হয় নাই, নামা। দোস্ত তুমি বাইরে ছিল না? এখন কথা হইতেছে বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কথাবার্তা হয় নাই। আর বুঝো তো বর্তমান যুগে বিয়ের আগে দেখা হইব, হাত ধরাধরি হইব, কথাবার্তা হইব, ভাব ভালোবাসা হইব। তা না হইলে কি হয় কও? প্রেম ভালোবাসা কিন্তু একটু অসুবিধা। অসুবিধাটা কি? অসুবিধাটা কি? হ্যাঁ মানে সমস্যাটা কি? অসুবিধা, এই গ্রামে একটা মাস্টার আছে, পাগলা মাস্টার। কোন ছেলে মেয়েরে একসাথে দেখলে তার মাথা গরম হয়ে যায়। সে যে কোনো কিছু কইরা ফেলতে পারে, মাইক ধৈর্য মাথা ফাটা যা ইচ্ছা তাই। বিয়ের আগে ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হইলে তার সমস্যাটা কি? মানে তার সমস্যাটা কি? হ্যাঁ অসুবিধাটা কি? ওই যে কইলাম না, পাগলা মাস্টার তো মাথা গরম, কখন কি কইরা ফেলে নিজেও জানে না। পাগলের কি কোনো ঠিক আছে? পাগল কেডা পাগল? না না ওই মাস্টার 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 পাগল, মাস্টার পাগল। দোস্ত হ্যাঁ চল তাইলে, মায়া দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসি। পাগল তো ওই মাস্টার পাগল। আসসালামু আলাইকুম। এই দেখেন আপনি ফোন দিয়ে বলছেন, আমি মাত্র ফোনটা বার করে আপনার চিন্তা করতেছি ফোন দিমু, এরকম সময় আপনি ফোন দিলেন। অনেকদিন বাঁচবেন, আল্লাহ আপনি অনেকদিন বাঁচে রাখবো। ঠিক ধর্মিয়া দাদা বাদা কথা কই না তো, তুমি তো আমার একটা অসম্মানের মধ্যে ফেলা দিছো। এই অসম্মান নিয়ে আমি বাঁচতে পারব না। ব্যাপারী সাহেব এইটা কি কইতাছেন? আপনার অসম্মান করি মানে? এই কথা শোনার আগে আমার জুতা খুইলা নিজের গালে নিজে মারতে ইচ্ছা করতেছে। অনালা কোন কি হইছে ব্যাপারী সাহেব, খুইলা কোন? ঘটনা ফোনে বলা যাবে না। তুমি কই আছো এখন?
আমি ওই মুখ ফল দিয়ে আছি একটা বিয়ার কাছে, ঠিক? শোনো, তোমার ওই মুখ ফুলতে থাকতে হইব না, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। কখন আসবা? যদি পাখি হইতাম তাইলে উইরা আইয়া পড়তাম আপনার কাছে ব্যাপারী সাহেব, বুঝছেন? অনেক কি করবো, ওই হাঁটতে হাঁটতে যতক্ষণ সময় লাগে, ঠিক? আইয়া পড়তেছে, চিন্তা করেন না, ঠিক? আরে তোমার হাঁটতে হাঁটতে চিন্তা করতে হইব না, তুমি সুবহানাল্লাহ পড়তে পড়তে আসো। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল দোস্ত বাড়ি চলে যায়। তোর বন্ধু কি করলে শুনলি না? শুনছি, কোন পাগলের কথা কইছে। আর ওই পাগলের ভয়ে যদি বাড়ি চলে যায়, তাহলে এত কষ্ট করে হাইটে আসলাম, এই হাঁটাটা বৃথা যাইব না? তাহলে এখন কি করতে চাস? যেই কাজে আসছে সেই কাজ করুম। আমরা কি পাগল ভয় পাই নাকি? না না, দূর বোকা, পাগলের ভয় পাবো কি লেগা? আমি নিজেই তো মেন্টাল আছি। আমগো গ্রামে আমি মেন্টাল, এই গ্রামে এই পাগল। আচ্ছা দোস্ত, দেশে কি পাগলের সংখ্যা দিন দিন বাড়তাছে? শুনছি পৃথিবীর উষ্ণতা নাকি বাইরে যেতেছে। উষ্ণতা মানে তো গরম, গরম মানে তো মাথা গরম, আর মাথা গরম মানেই তো পাগলের সংখ্যা বাইরে যাওয়া, তাই না? হ্যাঁ তাই তো, এর লেগেই তো আমি ওই হেলমেট ফ্যান আবিষ্কার করছি। আচ্ছা ঠিক আছে, হেলমেট ফেলে আবিষ্কার করছিস, খুব ভালো করছিস। এখন চল কুসুমের লোকে দেখা করুন। কিন্তু বাড়ি তো আমি চিনি না, খুঁজে বের করুম কেমনে? ওই তুই কালকেই আইলি আর আজকেই কুসুমের বাড়ি ভুলে গেছস? আরে দূর বোকা, আমি কি বাড়ি চিনে রাখছি নাকি? আর তুই জানোস না আমার মাথায় মেন্টাল প্রবলেম আছে। আমি তো সারাক্ষণ টেনশনের মধ্যে আসছিলাম যে কেউ যেন বুঝতে না পারে আমি মেন্টাল। রাস্তা চিনুম কেমনে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরাই কুসুমের বাড়ি খুঁজে বের করব। আর যদি আমরা না পাই, রাস্তায় কোনো ভালো মানুষ পাইলে তারা জিজ্ঞেস করুন, সে আমরা দেখা দিব কুসুমের বাড়ি কোনটা, তারপর দেখা করে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাইলে চল। আচ্ছা আবার নতুন ডিজাইন তুলতেছো? দেখ তো এই ডিজাইনটা কেমন হয়েছে। এই তো অনেক ডিজাইন, মেলা কাজ। আপা এটা কার জন্য? আমার। ও বুঝছি, এটা তোমার বিয়ের শাড়ি না? আপনারা কারা? জি, আমার নাম সুলেমান, আমি আপনাদের গ্রামের জামাই। আগে ফির দেখছি বললে আপনাদের আমার মনে হইতেছে না, আগে দেখছি কোনোদিন? না না, জামাই হই নাই এখনো, মানে হয়ে যাব, কামিং সুন। না জিনিসটা মানে আমি ক্লিয়ার না, পরিষ্কার হয় নাই, গোলা গোলা লাগতেছে, একটু পরিষ্কার করতে বলবেন প্লিজ? আপনাকে আমি ক্লিয়ার করতেছি, এই গ্রামের জয়নাল মেয়ে আছে না, জয়নাল মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ না, জয়নাল মেয়ের সাথে হবে কেন? তার মেয়ের সাথে। ও তার মেয়ের সাথে? জয়নাল মিয়ার মাইয়া মানে কুসুমের সাথে? জি আপনি ঠিক ধরতে পারছেন। তা বিবাহ তো এখনো হয় নাই, তাইলে এই গ্রামে কি করেন এখন? কি না আসছিলাম হয়েছে কি, আসলে যে বিয়ের আগে একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা, এই জন্য আর কি। ও দেখা সাক্ষাৎ হয়েছে ভাইয়া? না ভাই হয়নি। কেন কেন হয়নি? কেন কেন ভাইয়া হয়নি কেন? ওই যে পাগল পাগল এই গ্রামে একজন মাস্টার আছে না, পাগলা মাস্টার, তার জন্য দেখা হলো না। ভালো কথা। তা ভাই আপনার পরিচয়টা কি? ওই যে পাগলা পাগলা মাস্টার বলছেন না, শুধু পাগলাটা বাদ দিয়ে দিন, তাইলে কি থাকে ভাই? কি থাকে? মাস্টার মাস্টার মাস্টার। এই যে আপনার সামনে খারাই দিচ্ছি না, রক্ত মাংসের মানুষ, এই মাস্টার আমি। ও তার মানে আপনি শুধু মাস্টার, পাগলা মাস্টার না? না না, আমি পাগলা, ওই পাগলা মাস্টার।
এবং আমি এটা সাদা সিধা মানুষ, আমি খুব শান্তশিষ্ট মানুষ। আমি যখন পাগলা হয়ে যাই, রক চাটাইলে আমি পাগলা হয়ে যাই। কি পরিমাণ পাগলা! বাসটা কই পিটাইলে বুঝবে না কে না পাগলা। বাস কোনে কাছে আজকে পাগলা দেখছেন কি? স্টপ স্টপ কি স্টপ! আমার বাস কই? এই তুই তারা কই দেব আমি কত বড় পাগল, আমি কত বড়! আমার বাস কই? তো বলা দিব না। আমার লিস্ট করছে, আমার লিস্ট করছে। সারা তো মারাত্মক পাগল। এই তো দেখতেছি, আমি তো ভাবছিলাম আমি একলাই খালি পাগল, এখন দেখি সারা দেশ ভর্তি পাগল। আরে অল্পের জন্য বাইচে গেছি, নাহলে তো মেরে বসছিল। হ্যাঁ, এই শ্বশুরপুরের এলাকা তো, এই জন্য শালা বাইচে গেছে গা। বলে বুঝাই দিতাম কত ধানে কত চাই, পাগলামি কারে কয়। আরে বাবা, অত কিছু বোঝানোর দরকার নাই, আল্লাহ বাঁচাইছে, এটাই রক্ষা। ওই দোস্ত, কুসুম তো দেখলাম না। আরে বাবা, দিনটা একটু ঠিক হয়েছে, বিয়েটা হোক, দিন রাত 24 ঘন্টা বয়ে রাখি, ঠিক আছে দোস্ত? একটা বাসলো, চল পরে পিটাই। কি কর, চল। মিয়া, তোমার দেখা কাম হবো না। কথা তো আমি বুঝতেছি না রেফারি সাহেব। বুঝবা কেমনি? হ্যাঁ, তোমার ঘটকালি সুবিধা মনে হইতেছে। কি কইতেছেন এগুলি? বুঝে কন। ওই মিয়া, আমার পোলা যে বিয়া করব, গ্রামে বাইরে এলেই মানুষজন জানতে চায়। জিগে বই তো। তার ইজ্জত রাখার কোনো ব্যবস্থা করছো? মানে বুঝতে পারতেছি না তো। শোনো, হয়েছে কি, ওই আমার পোলা বিদেশ যেতে চায়, টাকা পয়সা লাগে তো। বিদেশ? কেহা? ও বুঝতে পারছি। কিন্তু আপনি তো আমার আগে এটা কন নাই। আগে কিছু কই নাই, আমি মনে হচ্ছে তুমি বুঝবা। আমি বুঝবো কেমনে? আপনি কইলে সে বুঝতাম, ঠিক? এই জন্যই কইছি তোমার ভবিষ্যৎ খুব খারাপ। ওই মিয়া, এই আমার পোলা কোন দিক দিয়ে কম? হ্যাঁ না, কোনো দিক দিয়ে কম না, খুব ভালা। এইবার বুঝবার পারছি, আজকে আমি ব্যবস্থা করতেছি। কিন্তু আপকা কি লেগে এই কথা কইলেন, একটু আমার খোলাসা করে কইবেন। শোনো, হয়েছে কি, ওই আমার পোলা যে বিদেশে যাইব, হ্যাঁ, তো যে টাকা কামাইবো হের মাই তো খাইব। এখন বিদেশ যাওয়ার লেগা কিছু টাকা পয়সা নেও, আরে ইনকাম করে আবার সুদ করে দিব। ব্যাপার হয়েছে কি, তাড়াতাড়ি যাইতে পারবো, টাকাটা দিলে পরে বিদেশে তাড়াতাড়ি যাইতে পারবো। আচ্ছা, এত টেহা জোগাড় করতে পারবো কিনা বুঝতে পারতাছি না তো, ঠিক? এই জন্যই তো কইলাম তোমার ভবিষ্যৎ খুব খারাপ। আর এই কয়টা টাকায় যদি আদায় করবার না পারো, তাহলে কিসের গটকালি করো তুমি? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, আমার কাম হইতো এইটা। আচ্ছা, দেখি কি করা যায়। তাইলে আসি, ঠিক? ওই মিয়া, হটকটায়ও না, যাও আগে আসল কামটা করো। টেহার লাগা পান কিনে খাইবার পারি না। একটা পানে রে 3টা ভাগ করে খাই। কেন পানটা না খাইলে হয় না? না খাই তো পারি না, সব জায়গায় দিতে গেলে খাউন লাগে। আর এই যে অভ্যাস হয়ে গেছে, না খাইলে পেট খাইবে থাকে। তাইলে আসি নাকি? যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এইখানে খাড়া রয়েছেন কেন? হ্যাঁ, ওই এমনি এমনি উদয়, এমনি বললেই হইল এমনি? আসেন, ভিতরে আসেন। এখন ভিতরে যাব না। কি বলেন ভিতরে আসবেন না? আসেন তো, ভিতরে আসেন। না মানে ভিতরে যাম না, দরকার নেই। ওমা, আপনার তো দেখি গায়ে জ্বর। জ্বর নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? কে বলছে? আমার জ্বর নাই তো, কোনো জ্বর নাই আমার। বললেই হলো জ্বর নাই? আমি দেখতেছি জ্বর আছে। জ্বরের ওষুধ খান নাই? হ্যাঁ, জ্বরের ওষুধ? হ্যাঁ, ওই সকালে খেয়েছি। সকালে খাইলে বুঝি হবে? আপনি একটু খারাপ, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসতেছি।
দেখি। 102 এর উপরে আছে জ্বর। হ্যাঁ, এই শরীর নিয়ে কেউ ঘর থেকে বাইর হয়? তোমাকে দেখতে বাইর হয়েছি, খুব দেখতে ইচ্ছে করছিল তোমার। আমার তো সারা জীবনই দেখতে পাবে। হ্যাঁ করেন। অনেক মজা হয়েছে ওষুধটা। ও ধরো, ওষুধটা খুব মজা হয়েছে। আমার কাছে এরকম আরো অনেক অনেক মজার মজার ওষুধ আছে। জীবনটার একদম তেজপাতা মনে হইতেছে, মনে হইতেছে এই গাছ থেকে পড়লো উঠে উঠে। কি করবেন উস্তাদ, এটাই নিয়ম, কিছু করার নেই। চিন্তা কইরা দেখ, যারে আমি ছোটবেলা থেকে দেখা শুনে বড় করলাম, তার জন্য এত বড় সম্মানীয় একটা লোক মাস্টারের মাথা মাথায় দিলাম, আর কোথেকে আজকে উইরা একটা ঘুরে বসছে। আমি কিছু ভাবতেই পারছি। আপনার অবস্থাটা কিসের মতো জানেন উস্তাদ? কাকের মতো। কাকের মতো। ও কাকের মতো উস্তাদ। কাক কি করে জানেন? সারাদিন ধরে ডিমের তা দিতেই থাকে। যখন ডিমটা ফুটে বাইর হয় তখন দেখে এটা কাকের বাচ্চা না, কোকিলের বাচ্চা। কোকিলের বাচ্চা উস্তাদ। কিন্তু তারপরে যখন বাচ্চাটা ফোটে ফুরুত করে উড়াল দিয়ে চলে যায়। বাহ, তুই তো অনেক জ্ঞানী কথা কয়ে ফেলছো। আমার এইখানে বসে আছিস, যা মাস্টারের কাছে যা, মাস্টারের কাছে গিয়া জ্ঞানী কথা শোনা যা। জ্ঞানের কথা না উস্তাদ, আসলে আপনাকে দেখে আমার খুব অনুশোচনা। আপনার সামনে দিয়ে যখন কুসুম ওই হাফ লেডিসটার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে হাইটে চলে যাবি, তখন আপনার চাহে দেখা ছাড়া আর কিছুই করা থাকবে না। আপনার অবস্থাটা হবে কাকের মতো, খালি তা দিতেই থাকতেন, বাচ্চা ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবে। তুই কাকে এখানে বসে, আমি গেলাম। তোর এরকম দেখা যাইতেছে, মনে হইতেছে দুজনের উপর দিয়ে জ্বর গেছে। ঠিকই বলছেন চাচা, ছোটখাটো একটা জ্বরই বলতে পারেন, তিন কাছাকাছি। হ্যাঁ, কস কি কই গেছিলি? সোলামানের শ্বশুর বাড়ি। কি কস? সোলোমান তো বিয়ে করে নাই, তো শ্বশুর বাড়ি হলো কেমনে? না মানে সোলামান যেই গ্রামে বিয়ে করবো ওই গ্রামে গেছিলাম, আর আমগর একটা পাগল দৌড়নি দিচ্ছে। পাগল দৌড়ে দিছে? হসা কোন পাগল? পাগলের নাম কি? পাগলের নাম তো জানি না। ওই তুই জানোস? না জানি না, তবে পাগলটা একটা মাস্টার পাগল। ও মাস্টার আবার পাগল? মাস্টার পাগল হয়ে কেমন? ও বুঝতে পারছি, পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছে, কিন্তু সে তখন দৌড়ে দেবো কে জানি না। চাচা, আমার মনে হয় কি জানো, ওই পাগল নিশ্চয়ই বুঝতে পারছিল যে আমার মধ্যে একটুখানি মেন্টাল আছে, হেল্লাইকা। মা, আমগো গ্রামের চেয়ে কুসুমদের গ্রামে পাগলের সংখ্যা বেশি। আমগোর একটা পাগল দূরে নিয়ে দিছে। কি কো? আচ্ছা, তোমার সাথে আর কে গেছিল? আমার লোক আর কে থাকবো, ওই যে নান্টু আছিল। ও মা, তুমি কি আবার সুতার ব্যবসা শুরু করবে নাকি? এই গ্রামের সবাই জানি কেমন দিওয়ানা হয়ে যাইতেছে, সবারই কেমন জানি দুঃখের শেষ নাই। মানে কি, আপনি কি বলতে চান? ব্যাপারী সাহেব তো যৌতুক চাই। কি কন আপনি? ছেলের নাকি বিদেশ পাঠাইবো, এর লাগে 2 লাখ টাকা দিতে হইব।